This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় শুরু হয়েছে অনেক আগে, এবার মিলবে পর্যটন শহর দীঘাতেও। বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে পর্যটকদের রক্ষা করতে এবার অভিনব পদক্ষেপ পুলিশের। এমনকি এবার গাড়ি বুক করে অন্যত্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা হতো তাও অনেকটাই কমবে বলে দাবি প্রশাসনের। কারণ দীঘায় এবার শুরু হয়ে গেল যাত্রী সাথী অ্যাপের পথ চলা। বুধবার দীঘায় পরিষেবার শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ক্যাবের সঙ্গে পাওয়া যাবে অটো। এবার এক ক্লিকেই পর্যটকদের দুয়ারে পৌঁছে যাবে গাড়ি। দীঘার নানান প্রান্তে 5টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। শীত হোক বা বর্ষা, বিগত কয়েক বছর ধরেই দীঘায় লেগে থাকে পর্যটকদের ঢল। এদিকে এরই মধ্যে মহাসমারোহে দীঘায় উদ্বোধন হয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের। তারপর থেকে মানুষের ভিড় যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা যেমন বেড়েছে তেমনি যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য একসঙ্গে ভাড়ার জুলুমবাজি ঠেকাতে যাত্রী সাথীর উদ্বোধন করা হলো। ইতিমধ্যে যাত্রী সাথী মোবাইল অ্যাপ আরও আধুনিক করার পথে হাঁটছে রাজ্য পরিবহন দপ্তর। একই সঙ্গে পরিষেবার পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অনুষঙ্গ হিসেবে এবার দীঘায় পথ চলা বলে মত ওয়াকিবহল মহলের। এখন থেকেই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাসের খোঁজ খবরও পাওয়া যাচ্ছে। সরকারের এই উদ্যোগে খুশি অটো ট্যাক্সি চালকরাও। দীঘা ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক প্রদীপ সুই বলছেন, দীঘা নিউ দীঘা মিলিয়ে মোট 300টি ক্যাব চলে। অনলাইন ঢুকছে 120টি। ম্যাজিক গাড়ি আছে, ম্যাক্সিমা আছে, অল্টো আছে। ছোট গাড়িতে সর্বোচ্চ 4 জন বসতে পারবে, বড় গাড়িতে 9 জন। তবে এখন থেকে গাড়ি ভিত্তিক বুকিং, তাতে 1 জন হলেও বুক হবে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ান ডিজিটাল। আপনারা জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কীভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথে যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য করবে। মানে অ্যাপসের মাধ্যমে খুব ভালো সিস্টেমটা যেটা ওরা বোঝালো, অ্যাপসের যারা ছেলেগুলো এসেছিল খুব সুন্দর। সেই জন্য আমাদের প্রায় ওল্ড দীঘাতে প্রায় লোককেই অ্যাপসে খুলে দিয়েছে। কতগুলি গাড়ি এর মধ্যে ইনক্লুড হচ্ছে? আপনাদের কতগুলো অটো চলে? মানে এটা আজকেই সবে হলো, মানে লগইনটা করলো, এবারে চালু হবে আর কি। কতটা অটো চলে? 154টা করে দিয়েছে। ওলা নিউ মিলে কি? না, আমাদের শুধু অটো আছে 154। মনে করুন একটা বাড়তি ভাড়া নিয়ে বারবার অভিযোগ উঠে আসে, সেটা কি এটা নিয়ন্ত্রণ হয় বলে মনে হয়? নিয়ন্ত্রণ হয়, ওটা তো সরকারি অ্যাপসের মাধ্যমে যে ভাড়াটা ওরা দেখাবে সেই ভাড়াটাই আমরা। কারা করছে এই অ্যাপসটা চালু করেছে? কারা? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, মানে আমাদের সরকার থেকে অ্যাপসটা করছে। আপনারা বুকিংটা কিভাবে করবে? ওই যে অনলাইনের মাধ্যমে ওরা বুকিং করে আমাদেরকে কল করবে আর কি। নম্বরটা কি দেওয়া উল্লেখ থাকবে? আমাদের অ্যাপস খুলে ওদের কাছে সব মানে ডাটা নিয়ে। পর্যটকরা কোথায় যোগাযোগ করবে? ওই অ্যাপসের মাধ্যমে যাত্রী সাথী অ্যাপস একটা আছে, ওইটাতে বুকিং করলে আমাদের কাছে মেসেজ চলে আসে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কতটা করছে ওরা? ওল্ড দীঘাতে একটা, নিউ দীঘাতে একটা কাউন্টার থাকছে। হ্যাঁ, এসপি সাহেব বলেছেন এখানে একটা করবে, মানে নেহেরু মার্কেটের সামনে, আর একটা নিউ দীঘাতে স্টেশনের সামনে। সেখানে অটোগুলো দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, ওখানে অটোগুলোও থাকবে, ওটা ডাইরেক্ট ওখানেও করতে পারবে। আর অ্যাপসের মাধ্যমেও যারা ধরুন হোটেল থেকে, রেল স্টেশন থেকে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম চণ্ডী আগওয়ান, ওল্ড দীঘা অটো ইউনিয়নের সম্পাদক। ক্যাব পরিষেবা চালু হওয়ার সাথে সাথে এখানে যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? হচ্ছে সুবিধা হবে, কেননা অনলাইন বুকিং হচ্ছে তো, আর এখন সবে শুরু হয়েছে। আপনার কলকাতা বুকিংটা হচ্ছে এখন শর্ট ইয়েগুলো থেকে হোয়াইট, আজকে উদ্বোধন হয়েছে, পরপর চালু হবে এইভাবে।
কতগুলি অ্যাপ এর মধ্যে ইনক্লুড হচ্ছে ইতিমধ্যে? আপনার ক্যাব চলে কতগুলো দীঘা ট্যুরে? টোটাল দীঘা নিউ দীঘা নিয়ে আপনার 300। এই মুহূর্তে সবাই কি এর মধ্যে ইনক্লুড হচ্ছে? না 120খানা মতন ইনক্লুড। কীরকম কতজন মতন ম্যাক্সিমাম বা ন্যূনতম কতজন আপনারা লোক নিয়ে যেতে পারছেন? বোরিং না এই ক্ষেত্রে গাড়িগুলো তো অনেক রকম গাড়ি আছে, তো ম্যাজিক আছে, ম্যাক্সিমা আছে, আপনার অল্টো আছে। আপনাদের গাড়িতে যাত্রী কতজন নিয়ে যেতে পারে? মিনিমাম আর ম্যাক্সিমাম কত থাকছে যাত্রী? ম্যাক্সিমাম 9 জন, মিনিমাম 4 জন, মানে একজন হলেও হবে। 4 জন না হলে বুকিং নিচ্ছেন না আপনারা? সেরকম কিছু না, একজন আমাদের পুরো গাড়ি বুকিং। আচ্ছা আচ্ছা। ওই ছোট গাড়িতে 4 জন বসবে, 4 জনের বেশি বসবে না, আর বড় গাড়িতে 9 জনের বেশি বসবে না। বড় গাড়িতে একজনও যেতে পারে। এই ভাড়াটা হবে? বুকিংয়েই ভাড়াটা পার হেড না, পার হেড। তাহলে নির্দিষ্ট লোকেশনে যেতে পারবে না, স্ট্যান্ডেই আসতে হবে? নির্দিষ্ট লোকেশনেই যাবে, যে লোকেশনে বুকিং হবে সেই লোকেশনে। দীঘা এরিয়ার মধ্যে হতে হবে। সাইট সিন যান আপনার, তার ক্ষেত্রে কত সময় দেবেন? মিনিমাম সময়টা কত দেওয়া হচ্ছে? কেন অনেক সময় অভিযোগ উঠে একটু বেশি গেলে আপনার বাড়তি ভাড়া চান, সেক্ষেত্রে কী হবে? প্রতিটা স্পটে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট। এটা ট্যুরিস্টদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আপনার নাম? নাম প্রদীপ সুই, দীঘা ট্যাক্সি স্ট্যান্ড সেক্রেটারি।